তারাই ইলেকশন করলো, তারাই করলো, যেখানে মাত্র 12টা পোলিং স্টেশন হয় আমি 72টা করে দিলাম। ওই চেয়ারম্যান মেম্বার তারা মোটরসাইকেল নিয়ে পেট্রোল ভরে এসে বলছে যে স্যার আমার অঞ্চলে কোন রকম গোলমাল হবে না। কিন্তু আপনাকে গোড়ায় হাত দিতে হবে। শিল্প কারখানার যে যারা বার্গেনিং এজেন্ট আছে তাদেরকে মাতবর বানালাম যে ভোটার লিস্টটা ঠিক করে দাও, দেখে প্রত্যেকটা ভেরিফাই করো, আমি আইডি কার্ড দেব। তখন দেখা গেল মাত্র 1,01,000 ভোটার পাওয়া যায়, আর বাকি ভোটারের কোনো পাত্তা নেই। তারাই ইলেকশন করলো, তারাই করলো, যেখানে মাত্র 12টা পোলিং স্টেশন হয় আমি 72টা করে দিলাম। আমার সেক্রেটারি, স্যার এত টাকা পাবো কোথায়, ফান্ড নাই। আমি বললাম ফান্ড লাগবে না তো, আমার যে ফান্ড আছে এটি উদ্বৃত্ত হবে। হ্যাঁ, কি করে? সেটা কি, আমরা ইউনিয়ন পরিষদের যে আইনটা আছে ওখানে একটা ক্লজ যোগ করে দিলাম যে যদি এই ইউনিয়নের আওতায় কোনো পোলিং স্টেশনে কোন রকম মারামারি হয়, গোলমাল হয়, হ্যানত্যান হয়, তাহলে ওই ইউনিয়ন পরিষদকে সুপারসেট করে দেবে। তাতে একটা এফেক্ট হলো কি, আমি যেখানেই গেছি ওই চেয়ারম্যান মেম্বার তারা মোটরসাইকেল নিয়ে পেট্রোল ভরে এসে বলছে যে স্যার আমার অঞ্চলে কোন রকম গোলমাল হবে না। যেখানে পোলিং স্টেশন, আশেপাশের লোকদেরকে বলেছি ভাই আপনাদের বাড়ির কাছে পোলিং স্টেশন, আপনারা যদি না দেখেন তাহলে কিন্তু এটা চলে যাবে আর জীবনে পাবেন না। এই চুটকি কথা বলে বলে তাদেরকে কিছুটা সম্পৃক্ত করা হয়েছে, পিপুলের একটা কনফিডেন্স ঘুরে পেয়েছে। এখনকার যে পরিবেশ যেটা রয়েছে, অনেকে অনেক রকম চিন্তা করতেছে সংস্কারের, নির্বাচন সংস্কার, অমুক অমুক হ্যানত্যান। চিন্তা করা ভালো, খারাপ নয়, কিন্তু আপনাকে গোড়ায় হাত দিতে হবে। স্টপ গ্যাপ অ্যারেঞ্জমেন্ট, কেয়ারটেকার, টেম্পোরারি, দিস আর নট দি সলিউশন এট অল। বারে বারে করবো, বারে বারেই তো দেখা যায় স্বৈরাচার ঘুরে চলে আসে, লাভটা কি? এই তো আন্দোলনের 5ই আগস্টের পরে পরে অনেকে চাঁদা তোলার জন্য বেরিয়ে গেল, অমুককে সম্বর্ধনা দিতে হবে, তাকেও করতে হবে। এখনো এরকম আমরা যে পলিটিক্যাল ওয়ার্কার যাদেরকে তৈরি করেছি, যারা নাকি পলিটিক্যাল ওয়ার্কার হিসেবে নিজেরা পরিচিত হয়, তাদের অবস্থা কি? আরে যেদিন পারেন সেদিন ইলেকশন দিয়ে তার জন্য কিছু আছে যান, কিন্তু আমাদেরকে চাঁদা তোলার সুযোগটা করে দেন। দিস ইজ দ্য মেন্টালিটি। কারণ হয়েছে কি, ভুললে চলবে না। 1971-এ যার বয়স ছিল 7 বছর, আজকে সে 50+, লিডিং সিটিজেন, ইউনিভার্সিটিতে পড়াচ্ছে, বিজনেস ম্যাগনেট, পলিটিশিয়ান, হোয়াট নট। কিন্তু তার 18 বছর বয়স যেদিন হয়েছে সেদিন সে দেখেছে ইনডিসিপ্লিন ইজ দ্য ডিসিপ্লিন। কিন্তু তার আগেরটা দেখে নাই। আমি আগেরটা দেখেছি বলে পরেরটা ভুল ধরা পড়ে, না দেখলে কি ভুল ধরা পড়তো? আজকে সেই লোককে কি করে বোঝাবেন যে ভাই এটা ডিসিপ্লিন না? ইউনিভার্সিটি সারাদিন বসে সাদা দল, নীল দল, হলুদ, সবুজ, পড়ায় কখন, পরে কখন, কোথায় ডিসিপ্লিন আছে? মাথার মধ্যে ঘুরছে সব। বড় ভাই এলাকা, আমার অঞ্চলে নিজে নিজে বড় নেতা, এক নেতার সঙ্গে আরেক নেতা চাই কথা বলতে জানে না, একজনের সঙ্গে আরেকজনের মিল নাই, কিন্তু ওই লক্ষ্মীর দিকে চেয়ে চেয়ে কথাবার্তা বলে, সেই জন্য লক্ষ্মী রাগে।
আসলে নানান অসুবিধা আছে। সুতরাং সোজাসুজি কথায় আছেন, গ্রাস রুট লেভেলে করেন। 500 লোকের যদি ভোটার থাকে, ভোট দিতে 4 ঘন্টা সময় লাগে। একটা লোকের ভোট দিতে 5 মিনিট করে সময় দেয়। তাহলে 10টা লোক যদি একবারে ভোট কেন্দ্রে ঢোকে, 5 মিনিটে ভোট দেবে। অর্থাৎ মিনিটে 2টা করে লোক ভোট দেয়, ঘন্টায় 120, 4 ঘন্টা লাগে আমার 500 লোকের ভোট হয়ে যেতে। আইডি কার্ড আছে, কোনো অসুবিধা নাই, এবং তাদের দায়িত্ব জ্ঞান আছে, তার অনেক বেশি। আমারও ধারণা ছিল, আমিও জানতাম না ইলেকশন সম্পর্কে। আমিও দেখলাম যে সাধারণ মানুষের দায়িত্ব দিলে পরে গোলমাল হবে। আমি 1992 থেকে 94, 93 সালটা বেশি আমি রিসার্চ করেছিলাম। আমার ইলেকশন কমিশন একটা রিসার্চ সেল করেছিলাম, যেটা ব্যুরোক্রেটসরা করতে দেয় নাই। নোডা এবং এশিয়া ফাউন্ডেশনের কাছ থেকে কিছু জিনিস ছিলাম, কম্পিউটার, তারপরে প্রিন্টার, প্রি ল্যামিনেটেড প্রিন্টার, ক্যামেরা, ইত্যাদি ইত্যাদি। অবজেকশন আসলো যে আগে মিনিস্ট্রি অফ এস্টাবলিশমেন্টের কাছ থেকে অ্যাপ্রুভাল আনতে হবে, নাহলে এগুলো অ্যাকসেপ্ট করা যাবে না। কেন? যে মেনটেন্যান্সের কস্ট কে দেবেন?